হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে মামামকে নিয়ে এখন স্কুল যাচ্ছি, 8:30 বাজে। আজকে আর বিছানা বাটি উঠাতে পারিনি, এসে উঠাবো। আর এখন বেরোবো। মামাম তো পুরো রেডি। এদিকে তো মাম্মা, ওই এদিকে নামিয়ে। আর এখন মামামকে এনে তারপর মানে দূর বলছি স্কুলে দিয়ে তারপরে এসে বিছানা পাটি উঠাবো। আজকে আর উঠাইনি। আর দেখতেই পারছো চোখ মুখের অবস্থা, কারণ পেটে খুব ব্যথা, তার জন্য আর ভালোও লাগছে না শরীরটা। দেখতে থাকো ভিডিওটা। হাতাও নিইনি, ভেবেছি যে গরম রৌদ্র বোধ উঠবে না। আর এখন দেখো কী ধুম রৌদ্র, মাথা যেমন জ্বলে যাচ্ছে। রৌদ্রই ছিল না আমরা যাওয়ার সময়, সকালে বৃষ্টি দিয়েছে তো তার জন্য। তখন পুরো রৌদ্রই রৌদ্র। অটোয় এসছি, হেঁটে আসেনি। গল্লিটা যেতেই আমার যেমন একদম কানুন গরম। ভালোই একদিকে রৌদ্র দিলে, রাত্রে বৃষ্টি, দিনে রৌদ্র, কাপড় চোপড়ও শুকাবে। আজকে তো আর কোনো ধোয়া পাকলাও নেই। ও কী গরম, কী গরম। আর এই কুর্তিটাই লাগিয়ে নিয়েছি, দেরি দিলে না চেঞ্জ করলে ধুতে হয়, ভালো লাগে না। 2-3 দিন একটা লাগিয়ে ধুয়ে দিলে আর একই রাস্তা, একই জায়গা, একই লোকজন। স্কুলে নিয়ে যাওয়ার আগে বাসি বিছানাটা উঠালে ভালোই লাগে, কিন্তু কি হয় আজকে আর পারিনি। ওই যে বলছিলাম পেট ব্যথা, বুঝতেই পারছো তোমরা। তো এই যে পুরো বিছানাটাই পড়েছিল, এসে আর কি আগে বিছানাটা উঠাবো, তারপরে একটু শোবো। আমি একটু রেস্ট করি সব সময়, শিলংয়ের থেকেই আমি ওরাক যাওয়ার পরে যেরকম করতাম, এখানেও মামামকে দিয়ে এসে আমি একটু মানে সরি অল্প টাইম একটু শুয়ে থাকি। সো এখন আর কি বেড কাভারটা মানে ইয়েটা আর কি মশারিটা আর কি ভাঁজ করে নিচ্ছি। আর বড্ড মানে কাহিলভাবে কাজ করছি, ঢিলামি দিয়ে। আর আমার এই নাইটিটার অবস্থাটা জাস্ট দেখো, এতটা একদম ডিসকালার হয়ে গেছে, কালার উলার কিছুই নেই, কিন্তু ভালোই লাগে। জানো তো এই নাইটিটা এতটা কমফোর্টেবল, সবগুলো নাইটির মধ্যে এটা আর ওই যে রেড কালারের নাইটি পরে, ওই দুটো নাইটি খুবই কমফোর্টেবল নাইটি দুটো। তো রেড কালারটা যাও কালার টালার আছে, এটা তো পুরো একদম বদরঙা হয়ে আছে, তো ভালো লাগে বেশ, তার জন্য আর ফেলি না। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ভালো করে টানও করিনি। রান্না করবো দোভাজা, চিরা, এগুলো সব মানে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বলছি। আর এখানে আলু আর ছাতা পটল তরকারি করবো ডালের বড়া দিয়ে। আর এই যে আলু নিয়েছি, কাটবো এখন। চায়ের কাপ নিয়ে শান্তিতে বসে যে চাটা খাবো সেটারও সময় কোথায়। তো এই যে এখন চাটা খাচ্ছি, দোভাজা চিরা দিয়ে, তোমাদেরকে বলেছিলাম সাথে একটু আলু পটলগুলো কেটে নেব। কী যে টেস্ট হয়েছিল তরকারিটা বলে বোঝাতে পারবো না। বর আসার পরে তো আর এগুলো রান্না করা হয়নি। বাজারে যাবে, মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, এটা সেটা দিয়ে আর কোথায় তরকারি খাওয়া হয়। তো বলবে আমি গেলে তোমরা খেতে চাও না মাছ বা কিছু। আসলে কী হয় বলো তো, বেশিরভাগ মাছ তো খাওয়া হয় না, মামামও খেতে চায় না। আর আমি না এতটা ভালো মাছ চিনিও না, সত্যি কথা বলতে এখনও ভালো করে বাজারের আইডিয়াটা আমি পাই না। সবজি টবজি তাও কিনে নেব, মাছটা না এত ভালো করে এখনও কিনতে পারি না। তো মেয়ে অতটা খেতে বায়না করে না, তার জন্য আমিও অতটা আর হয় না। তাই জন্য ও আসার পরে মানে নিজে তো খাবে না, শুধু আনবে আর বলবে তুমি খাও, তোমার মেয়েকে খাওয়াবার চেষ্টা করো, আর তুমিও খাও। আমাকে বল তুমি খাও, তুমি খাও। তো আরগুলো কোথায় রান্না করা হয়েছে। আর পটলগুলো না বেশ ভালোই, ভাইটার থেকে যে নিয়েছিলাম খুব ভালোই ছিল পটল, খুব ঢাসা পটল ছিল। তাই জন্য ভাবছি দু পিস করে ভাজা করব, বেশ ভালো লাগে খেতে। না পটল যদি সুন্দর হয় তাহলে ভাজা ভালো লাগে, সব পটল কিন্তু ভালো লাগে, যেটা ভিতরটা একদম ফাঁপা থাকে সেটা কিন্তু দেখবে ভালো লাগে না। তো এই যে রান্না করতে চলে আসলাম, কারণ পেট ব্যথা পড়লে তো আর চলবে না, রান্না তো করতে হবে। আর এই যে মা দিয়েছিল লতি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সারাটা দিন তো এরকমই কেটে গেল। আর স্নান দান তো সকালেই হয়ে গেছে, তো স্নানের ভেজালটাও নেই। আর 2বার স্নান করতে পারবো না, আমার যা সর্দি আর মানে একদম কি বলবো, জ্বরটা তো অল্প কমেছে। তো এই যে পটলগুলো বলেছে না ভাজা করবো, এই যে ভাজার জন্য কেটে নিয়েছি। একবারেই করে নেবো, পরে লাগে গরম করবো। আর আমার অবস্থা দেখো আজকে আমি কি করেছি। ডাল যেটার মধ্যে সেদ্ধ করেছি সেটার মধ্যে সম্বাস দিয়ে রেখে দিয়েছি। ওই যে বলছিলাম ভালো লাগছিল না শরীর যদি ভালো না লাগে কিছুই ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো স্কুল তো বন্ধ করবো না, আমার শরীর খারাপ যেরকমই হোক না কেন, আমি মামামের স্কুল এখানেও আর ওখানেও স্কুল কোনোদিনও বন্ধ করতাম না। কারণ দেখো ওর স্কুল, ওর পড়া অনেক কিছু থাকে, সব কিছু একটা আছে না। তো ঘরে থেকে কি করবে, কিন্তু ওর হলে আলাদা ব্যাপার, আমার হলে আমি ম্যানেজ করে নিই।
এই যে আজকে আর যাওয়ার সময় আর ভিডিও করা কিছু হয়নি, রান্না করলাম, রান্না করে গ্যাস দুষ মুছে এত পেট ব্যথা করছিল বলে বোঝানোর নেই। তো পেট ব্যথাটা যখন অল্প একটু কমলো, শুয়ে থেকে কি করব, ওই পেট ব্যথা নিয়েই যত কানের গলার যত ছিল সব কিছু, যাও যাও তুমি যাও, আমি এটা স্কার্ফটা মাথায় দিয়ে চলে যাব, তুমি যাও। নিয়েছি, সব ঠিক করেছি, কারণ লিপস্টিক উফটিকগুলো সব, আমার লিপস্টিক, মাম্মামের লিপস্টিক সবগুলো ঠিক করে দাঁড়াও, তারপরে দিয়ে গেলাম স্কুলে। স্কুলে যেতে যেতে না 5 মিনিটের মতো লেটই মতোই হয়েছে। আর লেটও হয়নি, ওই এক্সাম শুরু হয়েছে তো ক্লাস 5-এর, তার জন্য ওদের ছুটি হয়ে গেছে। ওদেরকে দেখে আমি ভেবেছি যে মামামের বোধহয় ছুটি হয়ে গেছে, সেটার ভয়ে উটোপাটা করে শিববাড়ির থেকে গিয়েছি। আর আজকে আর যাওয়ার সময় অটোয় যাইনি, হেঁটেই গেলাম, কারণ বুঝতেই পারছো ডেলি কত টাকা গাড়ি ভাড়া লাগে আমার। আর মামামের বায়না ছিল এক প্যাকেট কুরকুরে খাবে, আজকাল এত আসার সময় কিছু দিই না। ছাতাটা আমার চোখে লাগবো। তো এই যে আলু পটল আর বড়ার তরকারি, আর এই যে ভাজা করছিলাম মামামের জন্য ডালের বড়া। আমার একটা টেবিল কাভার নিতে হবে, কিরকম ব্ল্যাক হয়ে গেছে দেখো। আর এই যে ডাল, আমার ডালটার এই কী অবস্থা, ডালটার মধ্যে কী হয়েছে বলো তো, তেল বেশি হয়েছে, তেলটা বোধহয় গরম হয়নি নাকি, এটার মধ্যে সম্বাস দিয়ে দিই। এটা চেঞ্জ করে রাখার দরকার ছিল, কিন্তু আমি কি করেছি সেই বাটিতে, যে বাটিতে ডাল সিদ্ধ করেছি ওই বাটিটার মধ্যেই রেখে দিয়েছি। আমার বলেছিলাম না, এতটা পেট ব্যথা করছিল যে কি বলবে, এখন অবশ্যই পেট ব্যথা নেই। আর গরমে এখানে চুল টুল সব ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছি। এখন ভাত খাবো, আর মুখের মধ্যে জল। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:20 বাকি। আজকে অনেক টাইম ঘুমিয়েছি, ওই যে বলেইছিলাম পেটে ব্যথা করছিল, সারাটা দিন যে কীভাবে গেল। তার মধ্যে তো সব কিছু করে কাজকর্ম করে দুপুরবেলা মেয়েকে নিয়ে শুয়েছিলাম, আর মামাও আমার সাথে ঘুমিয়ে পুরো মা মেয়ে চোখ মুখ দুটো পুরো ফুলিয়ে ফেলেছে। আর ভালোও লেগেছে, একটু দেবে ঘুমোলে ভালো লাগে। তো এই যে খইগুলো খেয়ে নিচ্ছি, না কীরকম টেনে যাচ্ছে। আর এখন মামামকে পড়াবো, পড়ার থেকে উঠিয়ে আবার ভাত খেয়ে আবার ঘুমাবো। আর মামাম খাচ্ছে বিস্কুট, ওকে ছোটো প্যাকেট বিস্কুট ওর ফ্রেন্ড দিয়েছে, তার জন্য আজকে বলে স্কুলে দিয়েছিল আর কি, ওর একটা ফ্রেন্ড। ওই বিস্কুট আমি তখন বলেছিলাম এখন খাস না, পরে সন্ধ্যার সময় মিল্কের সাথে খাবি, তো রেখে দিয়েছে, ওটা দিয়ে খাচ্ছে। যে বিস্কিট না মামা, কোন ফ্রেন্ডটা দিছে, নাম কি? নবিতা। তারপরে একদম ডোরেমনের নবিতা। আর তুই কি সুজুকি? ডোরেমন, নবিতা, আরেকটা কি সুজুকি নাকি, তাই না? সেজুকা। অনেক পুরানো কার্টুন। মামামের স্কুল থেকে দিয়েছে এনভেলপ বানাবে, দেখি মামা দেখাতো এনভেলপটা বানাইছে যে, ওখানে আঠা লাগাইছিস না বুঝে না? এগুলো বানাতে আমার মেয়ে এক্সপার্ট, এগুলো ভালো করে। আর লেটারটা দেখাও, বলেছে আর কি মিসে যেটা লেটার লিখে নেওয়ার জন্য, দেখি। আমি বলে দিয়েছি, ও লিখেছে, ও যেহেতু এখন এতটা পারে না, তো ওই লিখেছে, আমি বলে দিয়েছি। অলওয়েজ admired the dedication to helping each of your students success. এরা তোমরা রিড করতে পারো বন্ধুরা, এরা রিড করতে পারে। মামা চুলগুলি সরা না, মা গো মা, এত আমি যদি তোমাদেরকে না যদি ওর ক্লিপ দেখাই তোমরা একদম হয়ে যাবে। শিলং গেল এক ক্লিপ, পাতা ক্লিপ, তারপরে ডিব্বা সব আলাদা আলাদা মাঝকে রেখেছি, সামনে তো ক্লিপ থাকে না। আর আমিও সেরে রেখেছি, এখন বসে ওর অমিতের সাথে কথা বলছিলাম, ওকে বললাম এখন রাখি। আর শিলংয়ে ঠান্ডা পড়ে গেছে, তো এখন আর কাজকর্ম সেটা করতেও পারবে না। সিজার পেয়েছে কাটতে, কি খুশি এনভেলপ বানানোর জন্য। কারণ দিয়া আমি সানডে দিব না, স্কুলে বলেছে দিয়া নিয়ে যাওয়ার জন্য, দিয়ার সাথে ওয়াটার কালার ঘরে আছে, কিন্তু দিয়া না আমাদের ওখানে কিন্তু শিলংয়ে কিন্তু ছিল। প্রত্যেক বছর আমি 5টা নিয়ে আসতাম আর পুরানোগুলি জ্বালাতাম। গত বছর নিয়ে এসেছিলাম নতুন, আর আগের বছর পুরানোগুলো নতুন 5টাই নিয়ে এসেছিলাম, এবার আনতে হবে।